আজকে আমি আপনাদেরকে বিফ কিমা বিরিয়ানি করে দেখাবো। এই জন্য আমি বিফটাকে কিমা করে নিয়েছি। এখানে 1 কেজির উপরে হবে কিমাটা। একদম মিহি না, একটু দানা 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 আছে। এটা একদম মিহি করে নেই, কাবাবের মতো একটু দানা দানা করতে হবে। আমি চুলাটা জ্বালিয়েছি, এখন একটু সাদা তেল দিয়ে দিচ্ছি। গরম হয়েছে, এখন আমি কিছু পেঁয়াজ দিয়ে মাটা ভুনে নেব। আগে পেঁয়াজটা লাল হোক, তারপর দেখাচ্ছি। পেঁয়াজটা কিছুটা লাল লাল হয়ে গেছে। এখন আমি এখানে আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি 2 চামচের উপরে। ভালো করে ভুনে নিই। এখন আমি কিমাটা দিয়ে দিচ্ছি। কিছু সময় আমি এভাবে ভুনে নিই। ভুনা হয়ে গেছে আমার মাংসটা। এখন আমি এর মধ্যে মশলা দিয়ে দিচ্ছি। মরিচের গুঁড়া দিচ্ছি 2 চামচ, জিরার গুঁড়া দিচ্ছি 2 চামচ গুঁড়া দিচ্ছি। ওটা ধনের গুঁড়া ছিল, এখন জিরার গুঁড়া দিচ্ছি 1.5 চামচের মতো। গোলমরিচের গুঁড়া দিচ্ছি 1 চামচের মতো। এখন আমি গরম মশলার গুঁড়া দিচ্ছি, ভরে ভরে দিচ্ছি। যেটা বিরিয়ানি হবে আমি 3 চামচ, একদম ভরে ভরে 3 চামচ দিলাম। লবণ দিচ্ছি। এখন এটাকে আবার আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। ভালো করে আমি 5 মিনিট কষিয়ে নিই। এখন আমি এর মধ্যে একটু গরম পানি দিয়ে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য, কিমাটা সিদ্ধ হয়ে যায়। গরম পানি দিলাম। মাংসের মধ্যে সবসময় গরম পানি দিতে হয়, তাহলে টেস্টটা ভালো থাকে। এখন এটা আমি সিদ্ধ হতে দিই, ঢাকা দিয়ে দিচ্ছি। সিদ্ধ হলে পরে আমি দেখাবো। এখন আমি বিরিয়ানির চালটা তৈরি করব। আমি এখানে গরম পানি নিয়েছি, আর এর মধ্যে আমি একটা স্টার অ্যানিস, শাহি জিরা, 1 টুকরা দারচিনি, একটু বড় এলাচ, ছোট এলাচ, একটু গোলমরিচ দিয়ে এটাকে আমি পানিটা ফুটিয়ে নিচ্ছি। এখানে আমার বাসমতি চাল আছে, এটা 1/2 কেজি হবে, একটু কম হবে কিন্তু 1/2 কেজির মতো। এটা বড় বড় বাসমতি চাল, এটা দিয়ে রান্না করব। এখন এটা আমি এর মধ্যে একটু লবণ দিয়ে দিচ্ছি, হালকা একটু লবণ দেব। এটা ফুটতে থাক, পানিটা পরে দেখা। চালটা আমি এখন এর মধ্যে ঢেলে দিচ্ছি। এটা আমি চালটা ধুয়ে আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এখন এটাকে আমি ফুটিয়ে নিচ্ছি। হাফ সিদ্ধ করে নেব ওটাতে। এটা আমার হাফ সিদ্ধের মতো হয়ে গেছে। এখন দেখেন, এটাকে এখন আমি চুলাটা অফ করে দিয়ে এটাকে ছেঁকে নিচ্ছি। আমি এখন বিরিয়ানিটা দেখাবো, এই জন্য আমি এখন চাল নিয়ে নিচ্ছি। আগে একটু কিমা নিয়ে নিই। কিমাটাকে আমি নিচে একটু বিছিয়ে দিচ্ছি।
যে আলুটা আমি ভেজে রেখেছিলাম, কিছু আলু আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন কিছু চাল আমি এটার উপরে দিয়ে দিই। এখন যে পেঁয়াজ বেরেস্তাটা করে রেখেছিলাম সেটার সাথে একটু পাউডার দুধ মিলিয়ে এটাকে আমি এর উপরে দিয়ে দিচ্ছি। একটু ধনেপাতা কুচি দিচ্ছি। এখন আমি এর উপরে আবারও কিমা দিচ্ছি। এখন এর মধ্যে আবার আমি আলু দিচ্ছি, 3 লেয়ার করব। পেঁয়াজ দিয়ে দিচ্ছি, একটু ধনেপাতা কুচি দিচ্ছি। এর উপরে আবার আমি চালটা দিয়ে দিই। বাকি কিমাটা এর মধ্যে আবার ঢেলে দিচ্ছি। একটু ধৈর্য নিয়ে করতে হবে, একটু সময় বেশি লাগে, দেখাচ্ছি। এখন আমি আবার আলুটা দিয়ে দিচ্ছি, পেঁয়াজটা দিয়ে দিচ্ছি, ধনেপাতা কুচি দিচ্ছি। এখন আমি চালটা এখানে আবারও দিয়ে দিচ্ছি। এখন এখানে আমি 1 কাপ দুধ গুলে রেখেছি। আমি কোনো কালার দিব না, শুধু দুধটাই দিব, সাদা করব। আপনারা ইচ্ছা করলে একটু জাফরান দিতে পারেন, আমি এটা দিব না। এখন একটা ফয়েল পেপার দিয়ে আমি এটাকে মুড়ে দিচ্ছি। এখন আমি এখানে একটা জালি বসিয়ে নিয়েছি। আপনাদের কাছে তাওয়া থাকলে তাওয়া বসিয়ে নেবেন এবং এটাকে গরম হলে চুলাটা একদম আস্তে করে 30 মিনিটের জন্য এভাবে রেখে দিবা। 45 মিনিট যতক্ষণ না হবে দমে হোক। আধা ঘন্টা পার হয়ে গেছে। আমি এখন একটু খুলি, দেখি কি অবস্থা। একটু শক্ত আছে, আমি ঘি দিতে ভুলে গেছি। এখন একটু ঘিটা দিয়ে আমি এটাকে আবার একটু ঘি ছড়িয়ে দিচ্ছি। এটাকে আবার আমি একটু দমে রাখছি, ঘিটা দেওয়ার পরে আবার দমে রাখি। এই যে এটা আমি খুলছি, দেখেন পোলাওটা হয়ে গেছে। হালকা একটু উপরে শক্ত আছে, ভিতরে হয়তো নরম হয়ে গেছে। আমি একটু নেড়ে দিয়েছি হালকা করে নাড়তে। বড় বড় দানা ইয়ে তো চাল ভেঙে যাবে, এই জন্য আমি হালকা করে নেড়ে দেখাচ্ছি। কিমা বিরিয়ানি, বিফ কিমা বিরিয়ানি। আমি মাহমুদা ব্লগস থেকে আপনাদেরকে দেখালাম বিফ কিমা বিরিয়ানি। আপনারা এভাবে ট্রাই করে খাবেন। যখন কোরবানির মাংস আছে এখনও অনেকের বাসায়, যারা পছন্দ হলে লাইক দিবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।